বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রহমানের ইজি রান্না। বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কিং পিৎজা রেসিপি বা পিৎজা রেসিপি। কিং পিৎজা বলেছি এই কারণে, যেহেতু আমি পিৎজাটা অনেক বড় করে তৈরি করেছি, এজন্য আমি এটাকে নাম দিয়েছি কিং পিৎজা। তো কীভাবে আজকের এই পিৎজা রেসিপিটা আপনারা সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই ইজিলি তৈরি করতে পারবেন, আজ দেখিয়ে দেব এর A to Z। আমরা অনেক সময় ভেবে থাকি যে পিৎজা বানাতে গেলেই হয়তো বা অনেক দামি কোনো উপকরণ এবং অনেক বিশেষ কিছু প্রয়োজন হয়, আসলে তা কিন্তু নয়। আজকে এত ইজিভাবে আমি রেসিপিটি দেখাবো, আপনারা সহজে এই রেসিপিটি ফলো করে পিৎজা ঘরে তৈরি করে নিতে পারবেন। এবং যদি টেস্টের কথা বলি, তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো টেস্ট আসবে আপনার এই পিৎজাতে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করার কারণ হচ্ছে, আমরা অনেক সময়ই রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়ার প্ল্যান করি ঠিকই, কিন্তু যাওয়া হয় না। এই জন্য আজকে এই রেসিপিটি আপনাদেরকে সহজভাবে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি বড় একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ইস্ট। আর এই ইস্টগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। এখন এগুলোকে আমি ভালোভাবে উষ্ণ গরম পানির সাথে মিক্স করে নিচ্ছি। আর পানিটা এই পরিমাণ গরম হবে, যে পরিমাণ গরম হলে হাত দেওয়া যায়। তো কিছুক্ষণ পরে সেই ইস্টগুলোর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। অ্যাড করে দেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি প্রায় 4 কাপ ময়দা। আর আরও 1 কাপ ময়দা আমি অ্যাড করব যদি আমার ডোটা নরম হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি ওই 1 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে ডোটাকে কমপ্লিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা এই পিৎজার উপরের যেই চিকেনের কিমাটা দেব সেখানেও কিন্তু লবণ অ্যাড করতে হবে। আবার দেখা যাবে যে অনেক দুইটা সস ব্যবহার করব, এই জন্য লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে। এবার যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে, এখন আমরা নর্মালি যেভাবে একটা রুটির ডো তৈরি করি সেভাবে তৈরি করে নেব। প্রথম পর্যায়ে দেখা যাবে যে ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছে বা হাতে লেগে যাচ্ছে, এতে ভয়ের কিছু নেই। পিৎজা তৈরির প্রাথমিক যে ডোটা, এটা প্রথম পর্যায়ে এরকমই হয়, এতে ভয়ের কিছু নেই। এখন আপনার যদি মনে হয় যে এখানে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করতে হবে, তাহলে আপনি পর্যায়ক্রমে 1 কাপ ময়দা যে উঠিয়ে রাখবেন সেটা অল্প অল্প করে দিয়ে ডোটা পুরোপুরি কমপ্লিট করে নেবেন। আর কিছুক্ষণ রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু একবারে পারফেক্ট ডোয়ে পরিণত হবে। এরপর যে আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিয়ে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আপনার চাইলে চিনিটা কিন্তু আবার প্রাথমিক পর্যায়ে যখন আমি পানির সাথে সব উপকরণ অ্যাড করেছি তখনও দিয়ে নিতে পারেন। তো চিনিটা ভালোভাবে অ্যাড করে এখন এগুলোকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আর পিৎজা তৈরির সবচেয়ে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে ভালোভাবে পিৎজার ডোটা মথে নিতে হবে। মথে নিয়ে এ পর্যায়ে এখানে আমি অল্প করে সয়াবিন তেল মিক্স করে রেখে দিচ্ছি এক পাশে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তো পরবর্তী প্রসেসটা হচ্ছে, এখানে আমি চিকেনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, একটু লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটোর সস। আর এই সসটা আমার ঘরেই তৈরি এবং এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে কিন্তু আমি 2টা সস ইউজ করলাম, টমেটো সস এবং সয়া সস, এবং সসে কিন্তু লবণ থাকে, এই জন্য আপনার লবণটা অবশ্যই ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন। এ পর্যায়ে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া এবং পর্যায়ক্রমে অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে কোনো রেস্টুরেন্টের রান্নায় কিন্তু গোলমরিচগুলো বেশি পরিমাণ ইউজ করা হয়, আর এতে কিন্তু রেস্টুরেন্টের যে একটা ফ্লেভার এবং স্বাদ দুটোই চলে আসে। তো এখন এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এগুলোকে মিক্স করে নেব।
তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এগুলোকে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো কিছু সময় পরে আমি চলে আসলাম চিকেনটা রান্নার জন্য। এরপর যে আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চিকেনগুলো অ্যাড করে দিব, দিয়ে এগুলোকে জাস্ট ফ্রাই করে নেব। আর অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নিয়ে আলতো হাতে চিকেনগুলো দিয়ে দিতে হবে প্যানে। এখন এগুলোকে আমি জাস্ট একটু ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। পিৎজা তৈরির অনেক রেসিপি আছে, কিন্তু অনেক রেসিপিতে অনেকভাবে দেখানো হয়েছে, কিন্তু এটাতে আমি এমনভাবে তৈরি করেছি যাতে স্বাদটাও ভালো থাকে এবং রেসিপিটাও সহজভাবে তৈরি করা যায়। এর আগে আমি অনেকবার পিৎজা তৈরি করেছি অনেক স্টাইলে, কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, এজন্য এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর যে এখানে কিন্তু আমি অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু পিৎজাটা স্পাইসি করতে চাচ্ছি, এজন্য আমি মরিচের গুঁড়াটা এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কেউ যদি স্পাইসি না করতে চান সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন এগুলো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে আমি কিন্তু মানে কোনো পরিমাণ পানি অ্যাড করব না, যে চিকেন থেকে যে পরিমাণ পানিটা বের হবে সেই পরিমাণ পানিতেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তো দর্শক দেখুন, এখানে কিন্তু চিকেন থেকে প্রায় পানি বের হয়েছে কিছুটা, তো এটা দিয়ে আমি পুরোটা রান্না কমপ্লিট করে নেব। এ পর্যায়ে আমি এখানে গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি অ্যাড করে দেব লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম, এবং অ্যাড করে দেব কাঁচামরিচের কুচি। এখানে আমি যে উপকরণগুলো অ্যাড করেছি আসলে এগুলো একদম নর্মালি যেগুলো পিৎজাতে অ্যাড না করলেই নয়, ঠিক সেই উপকরণগুলি আমি এখানে অ্যাড করেছি। আর পিৎজার একটা ভালো টেস্ট আনার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই উপকরণগুলি ছাড়া রেসিপিটা পরিভাবে তৈরি করা হবে না, এজন্য আমি জাস্ট যেগুলো না দিলেই নয় সেগুলোই আমি দেখিয়ে দিয়েছি। অন্যান্য যে পিৎজাগুলো সেটাতে কিন্তু আরও অনেক বেশি উপকরণ অ্যাড করা হয়, আরও অনেক প্রসেসিংয়ে তৈরি করা হয়। আমি কিন্তু খুব ইজিভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছি। তো যেই উপকরণগুলো আমি বাদ দিয়েছি সেটার কারণ হচ্ছে যে সেগুলো সব সময় হাতের নাগালে পাওয়া যায় না, আর ঠিক এই কারণটার জন্যই অনেকে পিৎজা তৈরিতে অনীহা প্রকাশ করে। তো মানে পার্সোনালি আমি যেভাবে বুঝেছি, এজন্য আমি ট্রাই করলাম যে ঘরে বা কাছে থাকা যে উপকরণগুলো দিয়েই আমরা যদি পিৎজাটা তৈরি করি তাহলে কিন্তু আমরা মোটামুটি কখনো যদি পিৎজা খেতে ইচ্ছা করে আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। তো এখন এই উপকরণগুলোকে আমি কিন্তু আবার একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যেই ক্যাপসিকামগুলো আছে এটা কিন্তু আপনারা চাইলে যখন পিৎজাটা সেট করবেন তখন কাঁচাও দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এটা করে নিয়েছি। এখন আমি একটা ট্রেতে পিৎজাটা সেট করে নেব, এজন্য আমি এখানে দিয়ে দিলাম তেল। এখানে তেলটা অ্যাভয়েড করলেও চলবে, কিন্তু আমি যেহেতু নর্মালি যে ট্রে সেটাতে দিচ্ছি, ননস্টিকের ট্রেতে নয়, তাই এখানে আমি একটু তেল অ্যাড করে নিলাম। তেল অ্যাড করার পরে পিৎজার যে ডোটা ছিল সেটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখন হাত দিয়ে এখানে সেট করে দিব। এখানে আপনারা চাইলে এই পিৎজার যে ডোটা এটা বড় একটা কোনো জায়গায় ভালোভাবে রুটি আমরা যেভাবে বেলি সেভাবে বেলেও আপনারা একটা রুটির মতো তৈরি করে নিতে পারেন। আবার চাইলে আমি যেখানে এভাবে হাত দিয়ে করছি এভাবে হাত দিয়েও পুরোটা ডো ট্রেটার মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এতে কিন্তু মানে পিৎজার টেস্টের কোনো হেরফের হবে না। তো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি মানে আমার সুবিধার্থে। তো ছড়িয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম টমেটোর সস। আর এখানে আরেকটা কথা বলছি যে সসটা ইউজ করার আগে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে নিয়েছিলাম, যাতে সবগুলি মশলার উপকরণ পিৎজাটার ভিতরে ছড়িয়ে যায় এবং পিৎজাটা ভালোভাবে তৈরি হয়। এ পর্যায়ে কিন্তু সস দেওয়ার পরও আমি আবারও কাঁটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পিৎজাটা তৈরির ক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার পিৎজাটা যেহেতু আমরা চুলায় তৈরি করছি সেহেতু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিজ। তো এখানে যে চিজটাও আমি ইউজ করছি সেটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে এই মোজারেলা চিজ তৈরির রেসিপিটাও শেয়ার করব। এখন যে চিকেনটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাত দিয়ে উঠিয়ে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো এবং সবজিগুলো মানে ক্যাপসিকামগুলো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচাও দিতে পারেন।
তো আমার কাছে এভাবে ভালো লাগে। এর আগে আমি যে কয়টা পিৎজা তৈরি করেছিলাম সেগুলোতে কাঁচা দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা এভাবে দিলে বেস্ট হবে। সেটা আমার এত বেশি ভালো লাগেনি, এজন্য আমি এভাবে তৈরি করে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে পিৎজা তৈরির যে অনীহাটা অনেকের থাকে সেটা চলে যায়। আমরা আবার অনেকে মনে করি যে ওভেন ছাড়া পিৎজা তৈরি করা সম্ভব না বা তেমন একটা ভালো আসবে না। ওভেন ছাড়াও ঘরে যে এত সুন্দর এবং খুব স্বাদের পিৎজা তৈরি করা যায় তা অবশ্যই আপনারা কিন্তু আমার এই চ্যানেলের রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারবেন। তো এরপর যে আমি এগুলোকে পর্যায়ক্রমে দিয়ে নেব, মানে আপনারা এই পিৎজা যখন সেট করবেন তখন এর ডেকোরেশনটা কিন্তু আপনারা আপনাদের একদম একান্ত পার্সোনাল ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। তো এখন পরিপূর্ণভাবে পিৎজাটা সেট করে এর উপর দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি চিজ। যেহেতু চিজটা আমি ঘরেই তৈরি করেছি, এজন্য আনলিমিটেড, মানে যত মনে চায় তত চিজ আমি দিয়ে নিচ্ছি। আর যেহেতু মানে দোকান থেকে আনলে একটা হিসাব থাকে, এখন যেহেতু আমি এই জিনিসটা ঘরে তৈরি করেছি এজন্য আমার ইচ্ছে অনুযায়ী আমি চিজ দিয়ে নিচ্ছি। আর পিৎজার ক্ষেত্রে চিজটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা যত বেশি পরিমাণ আপনারা দেবেন তত বেশি পিৎজাটা টেস্ট হবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম একদম মানে মিডিয়াম টু লো ফ্লেমে, মানে লো ফ্লেমই বলা যায়। লো ফ্লেমে দিয়ে ঢাকনার মুখে যদি ছিদ্র থাকে সেটা ঢেকে দিয়ে এটাকে রান্না করতে হবে 30 মিনিট লো আছে। 30 মিনিট পর আমার পিৎজা রেসিপিটা কিন্তু তৈরি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুবই ইজিভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।